আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি আমরা বানান করে পড়ার দ্বিতীয় পর্ব দেখতেছি। আর আজকের এই ভিডিওটিতে অনেক শিক্ষামূলক বিষয় রয়েছে। আজকের ভিডিওটিতেও আমরা ৩টি আয়াত বানান করে উচ্চারণ করব এবং তাজবিদগুলো দেখে দেখে আমরা পড়ার জন্য চেষ্টা করব। সাথে সাথে কিভাবে করে আপনারা দ্রুত গতিতে রিডিং পড়া পড়তে পারেন সে বিষয়ে ইনশাল্লাহ ভিডিও জুড়ে কথা হবে এবং পড়া হবে। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো আমার পক্ষ থেকে। তো চলুন আমরা দেখি এর ভিতরে আমরা কি শিক্ষা নিতে পারি। পবিত্র কুরআনুল কারীমের শিক্ষা, প্রত্যেকটি শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের ময়দানে জাযা হিসেবে দান করবেন। তো ইনশাআল্লাহ সবাই মন দিয়ে দেখবেন এবং অক্ষর পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। ইনশাআল্লাহ বলবেন, পড়বেন এবং মনোযোগ সহকারে শুনে উচ্চারণ করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওয়া, ওয়াওয়ের উপর জবর থাকলে আমরা বানান করব না, ডাইরেক্ট বলবো ওয়া। ওয়া, আস্তে আস্তে বানান ছেড়ে দিতে দিয়ে রিডিং এ যেতে হবে। এজন্য বানানটা আমরা বলবো ওয়া মি, মিমজের মি, ওয়া মি, নুন জবর না। এখন নিচের লাইনে আমরা দেখি আলিফ এবং লাম আছে, এই দুইটাতে কিছু নাই। এই নুনের জবরটা এখানে গিয়ে লাগবে এবং গুন্না দিয়ে হবে। নুনের উপর তাসদিদ গুন্না করা ওয়াজিব। নুন জবর না, না মিলবে নুনের সাথে নান, ওয়ামিনান, নুনের উপর তাসদিদ গুন্না করা ওয়াজিব। নুন জবর না, এক আলিফ, জবর পরে আলিফ, এজন্য এক আলিফ না। সিনজের সি, ওয়ামিনান নাসি, ওয়ামিনান নাসি, সি, তাড়াতাড়ি। মিম জবর মা, নুন সাকিনের পরে ইয়া অক্ষর উপরে তাসদিদ, এখানে ইয়া অক্ষরের তাসদিদটা আদি হবে, নুন অক্ষরটা আদি হবে না। মিম ইয়া জবর মাই বা মিম জবর মা, মা মিলবে ইয়ার সাথে মাই, ইয়া জবর ইয়া, মাই ইয়া, কফ পেশ কু, কু মিলবে ওয়াওয়ের সাথে কু, মাইয়া কু, লু, লু, মাইয়া কুলু। এখান থেকে আবার যে শব্দটা পিছিয়ে পড়ে আসছেন ওইটা আবার টান দিবেন। ওয়ামিনান নাসি, আরেকবার ওয়ামিনান নাসি, তারপরে মাইয়াকুলু, কু, এক আলিফ, পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ, তারপরে হামজা জবর আ, কয় আলিফ, এক আলিফ, কেন উপরে খাড়া জবর। মিম জবর মা, মা মিলবে নুনের সাথে মান, গুন্না, কেন নুনে তাসদিদ। নুন জবর না, এক আলিফ, আবার জবর বামে আলিফ থাকলে এক আলিফ। আমান্না, এখানে তাহলে নিয়ম কি? আ এক আলিফ, মা হারকাত, মিমে জবর তাসদিদে নুনে মিলে গুন্না মান, মান, মান গুন্না করার পরে নুন অক্ষরটা আমরা টান দেবো এক আলিফ। আমান্না, এখান থেকে ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি, বিল্লাহি, আমান্না, এটা বিল্লাহি, লা এক আলিফ। আল্লাহ শব্দের ডান দিকে জের থাকলে আল্লাহ শব্দটা লা এমন উচ্চারণ হবে, লাম। আর যদি আল্লাহ শব্দের ডান দিকে জবর হয় তখন ল হবে। এখানে আমরা বলবো বিল্লাহি, ওয়া বা জের বি, বি মিলবে লামের সাথে বিল, ওয়া বিল, ইয়া জবর ইয়া, ইয়া মিলবে ওয়াওয়ের সাথে ইয়াও, ওয়া বিল ইয়াও, মিম জের মি, এ আলিফে কিছু নাই, মিমে জেরটা এ লামে যাবে মিল, ওয়া বিল ইয়াও মিল, ওয়াবিল ইয়াউমিল আখিরি, আ এক আলিফ, আ, খজের খি, রজের রি, আখিরি, ওয়াবিল ইয়াউমিল আখিরি, এখান থেকে
ওয়ামিনান নাসি, তারপরে মাইয়াকুলু, এটা আমান্না, তারপরে বিল্লাহি, তারপরে ওয়াবিল ইয়াউমিল আখিরি, আরেকবার ওয়াবিল ইয়াউমিল আখিরি। এই শব্দ থেকে এই শব্দ কোন অক্ষর টান? আ। কয় আলিফ? এক আলিফ, খাড়া জবর। তারপরে ওয়া, মা, আবার ওয়া মা, মা এক আলিফ, জবর ওয়া মা আলিফ থাকলে এক আলিফ টানতে হয়। হাফ পেশ হু, হু মিলবে মিমের সাথে, হুম। মিম সাকিন কখনো গুণনা হয় না, শুধুমাত্র মিম সাকিনের পরে, যদি মিম সাকিনের পরে বা অক্ষর পাওয়া যায় সেই জায়গার মিম সাকিনটা গুণনা হবে। ওয়ামা হুম বি, মু মিলবে হামজার সাথে, মো, বে মো, মি, নুনজের নি, নি মিলবে ইয়ার সাথে, নি এক আলিফ। এখন আমরা দম ফেলার একটা জায়গা পাইছি, ওয়াকফ করার নিয়ম। দম ফেলাতে যদি অক্ষর, যে অক্ষরটা থাকবে সে অক্ষরে জবর জের পেশ এবং দুই জের এবং দুই পেশ যদি পাওয়া যায় সেগুলো বাদ চলে যায়, পাঁচটি চিহ্ন বাদ যায়। একটা জের, জবর, পেশ এবং দুই জের দুই পেশ যদি দম ফেলার জায়গাতে পাওয়া যায় ওই চিহ্নগুলো বাদ যাবে। বাদ গিয়ে কি হবে? সে জায়গায় একটা মনে মনে সাকিন দিয়ে দমটা ছেড়ে দিতে হবে। যেমন এখানে নুন জের নি, নি মিলবে এর সাথে নি, নি মিলবে নুনের সাথে নিন, বিমুমিনিন, এটা কিন্তু সাকিন হয়েছে, জবরটা বাদ গেছে। তাহলে একসাথে দুইটা সাকিন হলো, একটা নি এক আলিফ টান। এখন এক আলিফ টান দিয়ে এটাতে যখন আমরা মিলাই দিব, ওয়াকফ করব, মনে মনে সাকিন ধরব। ওয়াকফ করা, মনে মনে সাকিন করা, আরদি সাকিন করা, একটাই নাম, বিমুমিনিন ওয়ামা হুম বিমুমিনিন। আয়াতটি শুরু থেকে, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াবিল ইয়াউমিল আখিরি, তারপরে ওয়ামা হুম বিমুমিনিন। এখানে খেয়াল করেন, মিমের পেশটা এ হামজাতে হবে, ওয়াও অক্ষরটা বাদ যাবে। কেন? যদি ওয়াও অক্ষরের উপরে কোরআন মাজিদে অন্য কোথাও আমরা হামজা অক্ষর দেখতে পাই, সেই জায়গায় ওয়াও অক্ষরটা বাদ গিয়ে আমরা হামজা অক্ষরটি আদায় করব। তাহলে এখান থেকে আমরা যেখানে পাবো এভাবেই করে পড়ব। তারপরে আয়াত, ইয়া পেশ ইউ, খ জবর খ, ইউ খ, দাল জের দি, ইউ খ দি, ইউ খাদি হবে না, ইউ খ দি, খ কয় আলিফ? এক আলিফ। কেন? পেশের বামে ওয়াও সাকিন থাকার কারণে পেশটাকে না, জবরটা খাড়া জবরের জন্য। ইউ খ দি, আইন পেশ উ, উ মিলবে ওয়াবের সাথে উ, গলা চেপে আইন অক্ষর হলকের মধ্য থেকে একটু চেপে পড়তে হয় উ, এক আলিফ উ। নুন জবর না, না মিলবে লামের সাথে নাল, লাম খাড়া জবর ল, নাল ল হা। আল্লাহ শব্দের ডান দিকে যদি জবর থাকে, আল্লাহ শব্দের এই যে খাড়া জবরটা যেটা থাকবে ওটাকে ল পরে পড়তে হবে, এটা নিয়ম। ইউ খ দি উ, নাল ল হা, আবার ইউ খ দি উ, নাল ল হা। তারপরে ওয়াও জবর ওয়া, ওয়া মিলবে লামের সাথে ওয়াল, লাম জবর লা, ওয়াল্লা। হুজুর আলিফটা? জি, আলিফ এখানে উচ্চারণ হচ্ছে না, কারণ এখানে আলিফে জবরজের কিছু নাই। আর অন্য জায়গায় যে আমরা এক আলিফ টান দিই, এখানে লক্ষ্য করেন জবর পরে আলিফ আছে, জবরটা এক আলিফ। এই জায়গায় তো জবর পরে আলিফ ছিল, কিন্তু এই জবরটা এক আলিফ হইল না কেন? তাহলে এখানে আমরা উত্তর কি পাবো? এখানে জবর বামে আলিফ আছে, ঠিক আছে, কিন্তু জবরের পরে আলিফের পরে এখানে কোনো তাসদিদি অক্ষর নাই। আর এই জায়গায় লক্ষ্য করেন জবরের পরে আলিফ আছে এবং আলিফের পরে এখানে তাসদিদ আছে। জবরের পরে যখন আলিফ পাবে তখন আলিফটা না পড়ে
তাসদিদওয়ালা অক্ষরটাই বড়, তাকে নিয়ে উচ্চারণ করে আমরা উচ্চারণ করব ওয়াল্লাযীনা। জের এক আলিফ, জেরে বামে ইয়া সাকিন, যি না, ওয়াল্লাযীনা, আ এক আলিফ, মা হারকাত, নুন পেশ নু, নু মিলবে আবার র এর সাথে, নু এক আলিফ। আর যদি আমি শুধু বলি নু, তাহলে এটা কিন্তু বাদ চলে গেছে। এখন এটা সহ আদায় করতে হলে আমাদেরকে বলতে হবে নু, এখান থেকে ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু। আবার ইউখাদিউনাল্লাহা, তারপর এটা ওয়াল্লাযীনা, এটা আমানু। বারবার করে পড়তেই থাকবেন, হবে না কেন? তারপরে ওয়া মা, এই যে ওয়া মা একবার পাইছি, এটা অন্য পাইলাম। আর যে কতবার পাওয়া যাবে, তাহলে আমাদের পরেরগুলো সহজ হবে। ওয়া মা, মিম এক আলিফ, ইয়া জবর ইয়া, ইয়া মিলবে খয়ের সাথে, ইয়াখ, গলায় এমন করে ইয়াখ। আর যদি বলি ইয়াক, তখন এটা কাপ হয়ে যাবে, ইয়াখ। দাল জবর দা, ইয়াখ দা, আইন পেশ উ কয় আলিফ, এক আলিফ। এই যে আমরা এখানে উ বলে এক আলিফ টান দিলাম, এই শব্দটা এটা একই, এখানে না আছে, এখানেও না আছে, তাহলে উচ্চারণ হবে ইয়াখদাউনা, ইয়াখদাউনা। এখান থেকে ওয়ামা ইয়াখদাউনা ইল্লা, ইল্লা, ইল্লা আং, হামজা নুন জবর আং, নুন সাকিনের বাম পাশে এখানে ফা অক্ষর আছে, এখানে আং পরে উচ্চারণ করতে হবে। ফা পেশ ফু, আং ফু, সা, সা, হা পেশ হু, হু মিলবে মিমের সাথে, হুম, আং ফুসা হুম, আং ফুসা হুম, এটা ইল্লা, এটা আং ফুসা হুম। তারপরে ওয়ামা, 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 ইয়া জবর ইয়া, ইয়া মিলবে শিনের সাথে, ইয়াশ, 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 আইন পেশ উ, ইয়াশ উ, রব পেশ রু, রু প্রথমে ওয়া এর সাথে মিলে এক আলিফ, রু। এখানে যেমন নুন অক্ষরটা বাদ দিয়ে আমরা একটা সাকিন দিয়ে দিছি, এখানে দম ফেলার জায়গা একটা আমরা সাকিন দেব, রু মিলবে নুনের সাথে, রুন, ইয়াশ উ, রুন। আবার ইয়াশ উরুন, হুজুর জবরটা গেল কই? জি, দম ফেলার জায়গার কারণে জবরটা এখানে আদায় হইল না। যদি এখানে দম ফেলার জায়গাটা না থাকতো, তখন ওমা ইয়াশউরুনা, তখন না বলা লাগতো। আমরা এখানে যেখানে স্টেশন, যেখানে আমরা থামবো, দম ফেলার স্টেশন, দম ফেলার জায়গাগুলো জবর জের পেশ এবং দুই জের এবং দুই পেশ, এগুলো পাইলে দমটা ছেড়ে দিয়ে সেগুলোকে বাদ দিয়ে সেই অক্ষরটাকে একটা সাকিন দিয়ে দমটা ছেড়ে দিতে হবে। এখান থেকে ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন। এটা সুন্দর করে টান দেই, শুধু আপনাদেরকে শোনানোর জন্য বলতেছি, কারণ যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন মানুষের ঈমান বৃদ্ধি হয় এবং হলো অন্তঃশিহরিত ওঠে এবং হলো কোরআন তেলাওয়াতের সময় অন্যজনকে চুপ করে থাকার কথা বলেছে, একটু শুনে না। يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا
أنفسهم وما يشعرون তারপরে ফি এক আলিফ জেরে বাম পাশে ইয়া সাকিন থাকলে জেরটা এক আলিফ হয় ফি ও লু পেশের বামে অসাকিন থাকলে পেশটা এক আলিফ ফি উলু বি হিম এখানে মিম এই মিম হচ্ছে না কেন এটা হলো ছোট সাকিন চিহ্ন ছোট যদি সাকিন অক্ষরের পরের অক্ষরটাও তাসদিদ দেখা যায় সেই জায়গায় সাকিন অক্ষরটা বাদ দিয়ে তাসদিদ অক্ষরটাকে উচ্চারণ করতে হবে এই হারকাতের সাথে হাজের হি এখন বলতে পারেন হুজুর এটাও মিম এটাও মিম তাহলে এটা কেন হিম এটা হিম তাহলে উচ্চারণ কোনটা হচ্ছে আমি যদি বলি হিম এবার এটা হয়েছে এবার যদি আমি গুণনা করে বলি হিম তখন তাসদিদের মিম হলো কারণ মিমের উপরে তাসদিদ গুণনা করা ওয়াজিব ফি কুলুবি হিম মিম জবর মা র জবর র মা র দুই পেশ দুং হবে এখানে দুই পেশের পরে ইকফার অক্ষর ফা পাওয়া গেছে এবং এখানে লক্ষ্য করেন এটার নাম হলো লাম আলিফ কোরআন মাজিদে যেখানে এভাবে করে লাম আলিফ চিহ্ন থাকবে সেই জায়গায় দম ফেলা যাবে না সেই জায়গায় দম ফেলা যাবে না এটার নাম লা ওয়াকফে আলিহি দম ফেলানো যাবে না এবং এখানে লক্ষ্য করেন লাম আলিফের নিচে কিন্তু আরেকটা পান পাতার মতো চিহ্ন দেখা যায় যদি লাম আলিফের নিচে অন্য কোনো চিহ্ন দেখা যায় সেই জায়গায় দম ফেলা যাবে আর যদি এরকম চিহ্ন পাওয়া যায় সেই জায়গায় দম ফেলা যাবে না এখন যাবে না হয়তো অনেকে বলতে পারেন যে এখানে দম ফেলা যাবে না তাহলে আমি যদি দমটা চলে যায় আমি কি করব আমার দম ফেলা যাবে না আমার দম নাই পড়তে পড়তে এখানে আসে দম চলে গেছে তাহলে কি করবেন আপনার জন্য যেমন সুতা ছিঁড়ে গেলে সুতা গিট দেয় আপনি দমটাকে গিট দিবেন কিভাবে ফি কুলুবিহিম মারাদুন আমার দম নাই তাহলে কি করব في قلوبهم مرض فزادهم الله مرضا অর্থাৎ যেখানে দমটা চলে গেছে ওইটাকে আবার ধরে সামনে আসেন এখানে আমরা মারদুং ফা জা এক আলিফ জবর বামে আলিফ থাকলে এক আলিফ ফাজা দাল জবর দা ফাজা দা হাফ পেশ হু মিম পেশ মু মু মিলবে লামের সাথে মূল লাম খারা জবর ল আল্লাহ শব্দের ডান দিকে পেশ ফাজাদাহুমুল্লাহু মা র মা র দ দম ফেলার জায়গা এটাও যে অক্ষর ওয়াকফে জাইজ এই জায়গায় দম ফেলাও যায় দমটা ধরেও যাওয়া যায় যদি আপনি দম ফেলতে পারেন পারেন যদি আপনি দমটা ধরে যান তাও পারেন আমি দমটা ছেড়ে দিলাম দম ফেলিবার সময় যদি কোরআন মাজিদে যে কোনো দম ফেলার স্থানে যদি দুইটি জবর পাওয়া যায় একটাকে বাদ দিয়ে আরেকটাকে এক আলিফ টান দিতে হবে এখানে দুইটার মধ্যে একটা বাদ দিয়ে একটা আমরা বলবো দজ জবর দ ফাজাদাহুমুল্লাহু মারাদা আবার ফাজাদাহুমুল্লাহু মারাদা তারপরে ওয়ালাহুম 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 আইন জবর আ জাল জবর ওয়ালাহুম আযা বা দুই পেশ বুন আযাবুন হামজা জবর আ লাম জের লি মিলবে ইয়ার সাথে লি কয় আলিফ এক আলিফ কেন জেরে বাম পাশে ইয়া সাকিন থাকলে জেরটা এক আলিফ টানতে হয় আলি এখানে দম ফেলার জায়গা দম আমরা ফেলতেও পারবো আবার দমটা ধরেও যেতে পারবো তাই আমরা দম ছেড়ে আপনাদেরকে পড়াবো এবং এখানে একটু খুবই গুরুত্বপূর্ণ পড়া আছে ছোট্ট মিম পাওয়া গেছে শিক্ষণীয় বিষয় লি মিলবে এর সাথে লি মিলবে মিমের সাথে লিম এটা দম ফেলিলে ওয়ালাহুম আযাবুন আলীম দুই পেশ বাদ গিয়ে এখানে একটা সেকেন্ড দিয়ে দিতে হবে ওয়ালাহুম আযাবুন আলীম
এই যে একটা ছোট মিম দেখা যাচ্ছে, এটা হলো ইখলাফের নিয়ম। ২ পেশের পরে বা অক্ষর পাইলে এই চিহ্নটা পাওয়া যায়। এখানে দম ছেড়ে দিলে আলিম, এটার পড়ার দরকার হবে না। বিমা কানু। আর যদি এখানে দমটা না ছেড়ে দিই তখন এইভাবে পড়তে হবে। ওয়ালাহুম আযাবুন আলীমুম। মিমের একটা পেশ এই মিমে লাগাই দিতে হবে। মুম, এটাকে ছোট মিম বলা হয়। আযাবুন আলীমুম বিমা। আমি বলবো, আপনাকে দমটা ছেড়ে দিবেন। ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু। ইয়া মিলবে কাপের সাথে ইয়াক, জাল জেরে জি, ইয়াক জি। বা পেশ বু, বু মিলবে ওয়াওয়ের সাথে বু, আর বু মিলবে নুনের সাথে বুন। বিমা কানু ইয়াকযিবুন। আবার বিমা, বিমা, বিমা কানু, কানু ইয়াকযিবুন। এখান থেকে ফি কুলুবিহিম মারাদুন ফাজাদা, ফাজাদাহুমুল্লাহু মারাদা। মারদা না কিন্তু, মারাদা। ওয়ালাহুম আযাবুন আলীম বিমা কানু ইয়াকযিবুন। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে আমরা যা কিছু বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নাজাতের উদ্দেশ্য করে কোরআন শিক্ষার বিনিময়ে আমাদের কবুল করুক। আমিন। আসসালামু আলাইকুম।